আর কি মারা এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত। আমর ইবনুল আস বলেন, আমি চতুর্দিকে তাকাইয়া চিঠিটা নদীর মাঝখানে শুধু রেখে দিলাম। রেখে আমি যখন সামনের দিকে আগাবো, আমি তাকায়া দেখি আমার পিছনে পানি দৌড়ায়, আমি সামনে দৌড়াই। চিৎকার দেয়া করি সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। উমর যেহেতু মালিকের কথা শুনে, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। এই যে নীল নদে পানি হইল রে, বর্তমান বিজ্ঞান বারবার পরীক্ষা করে দেখে ওই যে 1400 বছর আগে পানি হইছিল, আজ নীল নদের পানি কমেও নাই বাড়েও নাই। হযরত উমরকে চিনো? উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না। যেই উমরের মেজাজ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। উমর যা চাইতো আল্লাহ তা নাজিল করত। দেখি সাধারণ কথা, আয়াত নাজিল হয় নবীদের উপরে, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 21টা আয়াত হযরত উমরের মেজাজ মতো নাজিল হয়। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া যুবক ভাইরা, আমি শেষ কথাটা বলি, উমরকে চিনায়া আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। শুধু আরেকটা কথা, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। আরেকটা কথা শুনেন, আয়াত 21 জায়গায় নাজিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সিদ্ধান্ত নিত, উমর যদি বলতো হুজুর এই সিদ্ধান্তটা আমার কষ্ট হয়, আসমানের দিকে উমর তাকায়া থাকতো, উমরের সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে দিত। আল্লাহর হাবিব কিবরিয়া, মক্কার সবচেয়ে বড়, মদিনার সবচেয়ে বড় টাটকা শয়তানের জানাজা পড়াইতে নবী গেছে। মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিকের জানাজার নামাজে নবী উপস্থিত হইছে। তামাম মদিনার অলিতে গলিতে, শহরে বন্দরে, সব জায়গায় খবর পৌঁছে গেছে। তোমরা শুনছ মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। এটা কেমনে রে মদিনার মানুষ মাইনা নিবে? কেউ মেনে নিতে পারলো না, কিন্তু নবী পড়াবে, এই জন্য বাধ্য হইয়া জানাজার মাঠে সবাই গেছে। উমরের কানেও গেছে, সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। উমর তরবারি লইয়া গেছে, নবীরে নিষেধ করবে যে জানাজা পড়ায়েন না। নবীজির কাছে গেল। হযরত উমর পয়গম্বরের কাছে যাওয়ার পরে উমরের স্মরণ হয়ে গেল, আমি তো নবীরে নিষেধ করার কেউ না, আদেশ করারও কেউ না। আমি নবীরে আদেশও করতে পারি না, নবীরে নিষেধও করতে পারি না।